তো আল্লাহ পাক তো আমাকে মওত দিতে পারে, এখন দিতে পারে না? পারে না? মওতের মালিক কে? আমি বাড়ি যাবো, আমার কোনো গ্যারান্টি আছে? আমি এখান থেকে নামবো, আমার কোনো গ্যারান্টি আছে? আপনারা চলে যাবেন, আপনাদের কোনো গ্যারান্টি আছে? এইগুলো বিশ্বাস করতে হবে। তো এগুলো তো আমাদের মুখের কথা, এটা তো আমাদের মুখের কথা। আমাদের এগুলো বিশ্বাস করতে হবে দিল থেকে। আমি আল্লাহ পাকের কাছে ওয়াদা করে বেরোই, আল্লাহ তুমি সেই আমার রব, আমার জীবনের মালিক, তোমার হাতে আমার মৃত্যু, তোমার হাতে আমার রুজি। আমি যতক্ষণ বেঁচে থাকবো আল্লাহ তোমার জন্যই থাকবো। মেদিনীপুরের জমিনে আল্লাহ পাক তোমার কোরআন নিয়ে, দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমিন। হ্যাঁ, একজন থাক, ভক্তির সঙ্গে থাক, একজন থাক। উসমান হারুনির বক্তব্য মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন শুনেছে, একজন শুনেছে, একজন রাসূলের দিদার পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সামনে বসে এরকম একজন ওয়াজ শুনেছে। বড় মাওলানা হয়ে বসিরহাটের জমিনে শুয়ে আছে। আর একজন ওয়াজ শুনেছে, সুফি প্রতাপচন্দ্র সেন, সুফি আব্দুল মমিন হয়েছে, হুগলি জেলায় বাকুল শরীফে শুয়ে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? একজন সুফি আব্দুল মমিন থাক, একজন বড় মাওলানা থাক, একজন আব্দুল আজিজ থাক, একজন খাজা মঈনুদ্দিন থাক, একজন যদি আল্লাহর বন্ধু থাকে, আমার আল্লাহ পাক এটাকে কবুল করে নেবে। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের উদ্দেশ্য, আমাদের নিয়ত আল্লাহর জন্য হতে হবে। কার জন্য হবে? আচ্ছা, আমাকে ভালোবেসে কারা এসেছেন একবার হাত তোলেন তো দেখি। আল্লাহ, হাত নামান, হাত নামান। আমাকে ভালোবেসে আল্লাহ কাউকে তুমি এখানে বসাওনি খোদা। তাহলে জালও যাবে আর নৌকাও যাবে, কিয়ামতের দিনে সব জাহান্নামের দিকে এগিয়ে যাবে খোদা। আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের চিন্তা ভাবনা, আমাদের মুভমেন্ট আল্লাহ সব তোমার জন্য করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জন্য নয়, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। কষ্ট হচ্ছে আল্লাহকে বলো, কষ্ট হচ্ছে আল্লাহকে বলো। মানুষের জন্য পৃথিবীতে ঘুরবে না, সে পীর হোক, মুরিদ হোক, পীর সাহেব হোক, ইমাম সাহেব হোক, ফকির সাহেব হোক, যে দরবেশ হোক। আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ওয়াজ শোনার জিনিস নয় বন্ধু, এ যুবকেরা রে, ওয়াজ শোনার জিনিস নয়, ওয়াজটা বোঝার জিনিস। ওয়াজ বুঝতে হয়, ওয়াজ বুঝতে হয়, ওয়াজ বুঝতে হয়। যখন ওয়াজ বুঝে শুনবো, আমার আল্লাহ পাক এই জায়গাতে আমার আল্লাহ বন্ধু বানিয়ে নেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মানিকেরা, ও নসওয়ানেরা, বাপেরা, আমার আল্লাহ পাকে জানিয়ে দেয়, আমায় বান্দারে, আবেগে ভেসে যেও না, আবেগে ভেসে যেও না। আমি আল্লাহকে ভক্তি করো, আমি আল্লাহকে ভক্তি করো, আমি আল্লাহ তোমাকে মুক্তি দেব। ভক্তিটা করতে হবে আল্লাহকে। আর আমরা তো আল্লাহকে ভালোবাসি মুখে, আমরা ভালোবাসি মুখে, আর আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা সেই মুখের ভালোবাসাটা তুলে দিচ্ছি। কিসের ভালোবাসা? কিসের ভালোবাসা? একটু কথা বলেন না আপনারা। মুখের ভালোবাসা। আমি বাপেদেরকে বলছি, যারা মুরব্বীরা বসে আছেন, 40 পার হয়ে গিয়েছে যাদের, আমি তাদের সঙ্গে কথা বলছি। কিরকম? আজকের এই ছেলেদের কাছে আমাদের সেই নওজোয়ান বয়সের যে ইসলাম মানার সিস্টেমটা ছিল, আমাদের যে জওয়ানি বয়সের যে সিস্টেমটা ছিল, আমি আমাদের আগামী প্রজন্মের কাছে, আমাদের ছেলেপুলেদের কাছে, আমাদের নাতিপোতাদের কাছে তুলে দিয়েছি। কেমন জানেন? জলসায় তোরা মেলা বসাবি, প্যান্ডেল সুন্দর করবি, বেশি বেশি করে জুলুম করে চাঁদা নিবি, পাড়া থেকে, গ্রাম থেকে, গরিব মানুষ বড় লোক দেখবি না, বেশি বেশি করে চাঁদা নিবি, নিয়ে তোরা স্টেজটা সুন্দর করে করবি, বড় বড় বক্তা নিয়ে আসবি, বেশি বেশি করে টাকা দিবি, রান্নার প্রোগ্রামটা অনেক বড় করে করবি, জলসায় কেউ বসবি না।
খবরদার জলসায় তোরা কেউ বসবি না। আমরা এই কোয়ালিটি সিস্টেমটা তাদের কাছে দিয়েছি বলে আর আমাদের কোনো দায়িত্ব নিতে হয় না। এই যুবকেরা মনে মনে করছে আশেপাশে সব জায়গায় জলসা হচ্ছে, আর বাসুলিয়া গ্রামে এই এটা কি পাড়া গো? হ্যাঁ, বাসুলিয়া কোন পাড়া? স্কুল পাড়া। স্কুল পাড়াতে জলসা হবে না, এটা কেমন করে হয়? তাই আমার যুবক বন্ধুরা অনেক কষ্ট মেহনত করে কাজ কাম ত্যাগ করে দিয়ে একটা ছোট্ট মতো প্যান্ডেল করেছে, আর 6টা ডেক করেছে। ছোট্ট মতো প্যান্ডেল করেছে, 6টা ডেক করেছে খাওয়ানোর জন্য। হ্যাঁ, এই প্যান্ডেল এই সাইডটা টোটাল প্যান্ডেলটা যা করেছে, যদি টোটাল মানুষ গেপে গেপে বসে, গায়ে গায়ে যদি ছাঁটিয়ে বসে, তাহলে টোটাল যা প্যান্ডেল করেছে কত মানুষ হবে গো? হ্যাঁ, কত হবে? 500 হয়ে যাবে। এত এই ছোট প্যান্ডেলটা 500 হয়ে যাবে। আচ্ছা, এই 6টা ডেক যদি এই কজন মানুষের খাওয়ানো যায়, বেশি হবে না কম হবে? অনেক বেশি হবে। এই বেশিগুলো করতে বললো কে? আমার সমাজ আমাকে শিখিয়ে দিয়েছে, যেটা ইসলাম নাকি মেনে নেয় না, যেটা ইসলাম মেনে নেয় না। না, কে বলেছে আপনাকে 6টা ডেক করতে? কে বলেছে আপনাকে? আপনি কি খাননি? দুপুরে বাড়িতে খাননি? রাত্রিরে কি খাবেন না? কে বলেছে সিন্নি খেলে ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে? হ্যাঁ, সিন্নি খাবেন যেখানে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, যান না 21, 22, 23 ছুটে যান, ওইগুলো তো বরকতি সিন্নি। আপনাকে কে বললো এখানে জলসা করে আর 6টা ডেক বসালে ওই ডেকটা বাড়ি বাড়ি খাবারটা পৌঁছে দিলে ওটা সিন্নি তাবারক? হ্যাঁ, আমাদের ঈমানটা কোন জায়গায় জানেন তো? আমাদের ঈমানটা কোন জায়গায় জানেন তো? অবশ্যই আমাদের ঈমান আছে, অবশ্যই 100% আমাদের ঈমান আছে। আমাদের ঈমানটা কমজোর ঈমান, আমাদের ঈমান শক্তিশালী ঈমান নয়। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও তরুণেরা, বাপেরা, এসেছি যখন জানিয়ে দিয়ে যাই। জানি না আমার আল্লাহ পাক আগামীতে আর আনবে কিনা, তবে আপনাদের কাছে এসেছি যখন আপনারা শুনে নেন। ওয়াজটা শোনার জিনিস নয়, বোঝার জিনিস, আপনারা বুঝে নেন। এই যুবকেরা রে, আমাদের দিলে, আমাদের কলবেতে আল্লাহ পাকের ঈমান, আল্লাহ পাকের নূরের জ্যোতি, বিশ্বাস আমাদের কাছে আছে। এই যুবকেরা, তরুণেরা, আমরা যে সমাজে বসবাস করছি গো, আমাদের সমাজ আমাদের ঈমান আরো কমজোর করে দিতে লেগেছে। কোনগুলো জানেন? এই যে যুবকদের মুখে দাড়ি আছে না, দাড়ি আছে না নাই? একটু হ্যাঁ হু দেন না আপনারা। এখন ছেলেদের মুখে দাড়ি আছে না নাই? বাপেরা তোমাদেরকে জিজ্ঞাসা করছি গো। আছে? এখন ছেলেদের মুখে যে দাড়িটা আছে, নবীওয়ালা দাড়ি না শয়তানি দাড়ি? তাহলে ইমানি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বেঈমানের মতো আখলাক নিয়ে দাঁড়িয়ে আছে, বেঈমানের মতো আখলাক নিয়ে আমার যুবক বন্ধুটা আমার সমাজে আছে। আমার বাপ নামাজ পড়ে, আর আমি এত বড় বাপের ইজ্জতটাকে রক্ষা করার জন্য, আব্বার ইজ্জত আছে, একজন নামাজ পড়ে হাজী সাহেব মানুষ, ছোট্টবেলা থেকে নামাজ পড়ে। আমার আব্বা 5 ওয়াক্ত নামাজি, হজ করে এসছে 3-4 বার। হাজী সাহেবের ছেলে যদি না দাড়ি রাখি, একটা কেমন ব্যাপার? হাজী সাহেবের ছেলে দাড়ি রেখে দুদিকে দাড়িটা ছোট, বললো 1 নম্বর করে মারেন দুদিকটা, আর এখানে একটু ঝুলিয়ে দেন ওই বেঈমানের মতো। এই কথাটা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান ঘরের ছেলেরা, ও জওয়ানেরা, বাপের ইজ্জত রক্ষা করতে যাচ্ছ, নবীর কথা ভুলে বাপের ইজ্জত রক্ষা করতে যাচ্ছ, আব্বা জানের ইজ্জত রক্ষা করতে যাচ্ছ, আর হানি সিং এর মতো মুখে দাড়ি রেখে দিয়েছো। ইমানদারের ঘরে বসবাস করতো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলল, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, নবী আমার বলে দিল, এ আমার উম্মতিরা, আমার স্টাইলে আমাকে ভালোবাসো। আল্লাহ পাক বলল, নবীকে তোমরা ভালোবাসো। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেয়, এ আমার বান্দা বান্দি রে, নবীকে কেন ভালোবাসতে বলেছি তোমরা কি জানো? রাসূলকে কেন ভালোবাসতে বলেছি তোমরা কি জানো? আমি আল্লাহ পাক, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক, আমি আল্লাহ তোমাদের জীবনের মালিক, আমি আল্লাহ তোমাদের রুজির মালিক, আমি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তোমাদের কাছে স্যাম্পল করে পাঠিয়েছি, জোরে বলেন সুবহান। স্যাম্পল করে পাঠিয়েছি। সেলাই কাজ, দর্জি কাজ আপনাদের এদিকে হয় কিনা? হয় না? হয় না? একটা স্যাম্পল দেয় কিনা? দেয় না? দেয় না? এটা কপি করো, সেম করো। যদি গন্ডগোল হয়েছে কাজটা রিটার্ন আসে, ওয়াল্টার আসে না? আসে না? হ্যাঁ, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক বলল, বান্দা তোমাদের জন্য স্যাম্পল করে পাঠিয়েছি। কোথায় বলল আল্লাহ পাক? কোরআন শরীফ, ওই গাইড বুক, যে গাইড বুকটার নাম হলো কোরআন শরীফ। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি, আমার আল্লাহ পাক বলে দিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে জোরে বলেন সুবহান। আল্লাহ পাক বলছে, তোমাদের জন্য নবীকে, আমার রসুলকে আমি তোমাদের জন্য স্যাম্পল করে পাঠিয়েছি, কপি করো। এ রাসূলের যুবকেরা, এ তরুণেরা, মুরব্বিয়ানেরা, বাপেরা, আজকের এসেছি গুনাহগার মুহাম্মদ ওমর ফারুক সেই দক্ষিণ 24 পরগনা রায়পুর থেকে আপনাদের কাছে জানিয়ে দিয়ে যাই রে যুবক, এ যুবক, আল্লাহকে চিনতে শেখো, আল্লাহকে চিনতে শেখো, রসুলকে চিনতে শেখো। যা কিছু কথা আছে আল্লাহকে জানাও, যা কিছু কথা আছে আল্লাহকে জানাও, যা কিছু পাওয়ার আছে আল্লাহকে জানাও। আমার আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ পাক, আমি আল্লাহ আমার রহমত দিয়ে আমার কাছে আমার খাজানায় কোনো অভাব নাই। বান্দা যখন আমার কাছে যাবে আমি আল্লাহ পাক বান্দাকে আমার খাজানা থেকে আমি আল্লাহ ভরিয়ে দেব। নেওয়ার ইচ্ছা নেই নাকি? নেওয়ার ইচ্ছা আছে? আল্লাহর কাছ থেকে নেওয়ার ইচ্ছা আছে? যদি থাকে একবার ধরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু চিল্লে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের সেই আরশ আজিম পর্যন্ত যাচ্ছে তো তাকবীর, একটু জান ভরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আমি জানি এমনি বাসিলিয়ার মানুষেরা একটু চাঙ্গা, আল্লাহ পাকেদেরকে সকলকে কবুল করে নি, বলেন আল্লাহুম্মা আমিন। আমি জানি এখানকার মানুষেরা একটু চাঙ্গা। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসা যেটা হচ্ছে একদম আজকের দিনে আমার সেই যুবক ভাইরা যারা নাকি এই কমসুরি ঈমান নিয়ে আমাদের পূর্বপুরুষদের কাছে, আমাদের আগের মুরব্বীদের কাছ থেকে জেনে এই জালসাটা করছে খাওয়ানোর স্টাইলে, এই সমস্ত ছেলেদের মুখের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ কার দাড়ি আছে না নাই? আছে, কিন্তু দাড়িটা কার মতো আছে? সেই হানি সিং এর মতো আছে, হ্যাঁ, সে বিয়াদবের মতো আছে, সেই বেঈমানটার মতো আছে। আর ইমানদারের ঘরে জন্ম নিয়ে তাদের সঙ্গে ওঠা বসা করছি, তাদের পরিবারে দাড়িটা রেখেছি অন্য স্টাইলে। যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমাদের ঈমান আছে, অবশ্যই আমাদের ঈমান আছে, তবে আমাদের ঈমান নবী পর্যন্ত আমাদেরকে পৌঁছায় না গো, মদিনা পর্যন্ত আমাদেরকে পৌঁছায় না। আমাদের ঈমান বেঈমানি আখলাক পর্যন্ত আমাদেরকে নিয়ে কানেকশন দিয়ে রেখেছে। এই কানেকশনকে কাটতে গেলে কি করতে হবে? একটা অস্ত্র আছে, এই অস্ত্রটার নাম হলো ইল্লাল্লাহ, আল্লাহর সম্পর্ক। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার রহমতটা দিয়ে তোমাকে বাউন্ডারি করে রাখবে। ওই বাউন্ডারির ভিতরে বেঈমান ঢুকতে পারবে না, বেঈমান স্পর্শ করতে পারবে না। আর যখন বেঈমান তোমার থেকে দূরে সরে যাবে, শয়তান তোমার থেকে আমার থেকে দূরে সরে যাবে, তখন আল্লাহ পাকের বন্ধু হয়ে, রাসূলুল্লাহর সঙ্গী হয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। হ্যাঁ, যুবকেরা, ও নওজওয়ানেরা, বাপেরা, অবশ্যই আমাদের ঈমান আছে, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মহব্বত করি, অবশ্যই আমাদের ঈমান আছে। মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের জন্য, এসো, এসো নামাজের জন্য, এসো, এসো কল্যাণের জন্য, এসো।
এ বাসুলিয়াবাসী এসো, কল্যাণের জন্য এসো। মুয়াজ্জিন হাঁকতে লেগেছে, আর ওই মসজিদের পাশ দিয়ে রাস্তা, আর রাস্তা দিয়ে আমার জন্ম দেওয়া ছেড়ে মুখে ওই হানি সিং এর মতো দাড়ি রেখে মসজিদের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। আমার ঈমান আমার মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না। কথাটা ঠিক না ভুল গো? একটু জোরে বলেন না বাপ, আর একটু জোরে হবে না? কষ্ট লাগছে আমার কথা শুনে? একটু নবীর কথা বলবো না আমাদের জীবন পরিবর্তনের কথা একটু আলোচনা করব? হ্যাঁ, জীবন পরিবর্তন চাই আগে। যে জীবন নোংরা নবী পছন্দ করে না। ওয়াজ আমরা আল্লাহ করে যা জানি, ওয়াজ আল্লাহ করে যা শুনেছি আমরা, এখানে বসে যে বক্তা আসুক না কেন, যা কথা বলবে শোনা হয়ে গেছে, যা কথা বলবে শোনা হয়ে গিয়েছে, যা কথা বলবে শোনা হয়ে গিয়েছে। শুনে 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 চললামটা কি? এই 6টা ডেক চড়াতে পেরেছি? হ্যাঁ, আজকের এই মাহফিলে আমরা ইমানদার, আমরা মুমিন, আমার ঘরের ছেলেরা আজকে এখানে অনেক বাপ বসে আছে, যে সমস্ত বাপের 15 বছর 14 বছর, হ্যাঁ 18 বছর 20 বছরের ছেলেরা আছে, সেই ছেলে এখানে বাপ বসাতে পারেনি। বাপের কাছে সেই ইমানের ক্ষমতা নাই। ছেলেকে বলবে বাপ চলো আজকের মাহফিলে যাই, এ ক্ষমতা নাই। ও নজওয়ানেরা, ও বাসুলিয়া বাবেরা, আজকের এসেছি যখন আর একটু জানিয়ে দিয়ে যায় গো। আমার আল্লাহ পাক বলে বান্দা, এ আমায় বান্দা রে, আমি আল্লাহ